বাঙালির খাবার মাছ ভাসে ভাতে বাসে বাঙালি, এই হলো আমাদের। মাছ ছাড়া একদিনও চলে না। তাই আজকে আমি মাছ রান্না করব। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি দেখেন রান্না করব দুপুরের মাছ ভুনা করতেছি। এভাবে মাছটা ভেঙে নিলাম, এর মধ্যে হলুদ মরিচ মেখে নিলাম, হলুদ মরিচের গুঁড়া লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন দেখেন নস্টিক করে ভাজতেছি, একটু ভাঙতেছে না মাছটা। এইভাবে উল্টে পাল্টে ভাজলে ভালোই লাগে। আর ভাজার মানে মাছ ভুনা করলে একটু হালকা ভেজে নিতে হয়, বেশি কড়া ভাজা দেই নেই। এখন আমি এর মধ্যে পটল ভাজি করব। তো নস্টিক কুকার ওভেনে তো পোড়া যায় না বেশি একটা, তাই আমি এর মধ্যে এখন পটল ভাজি করতেছি। এই পটল ভাজিটা এইভাবে করলে অনেক ভালো লাগে। তেল অল্প অল্প তেলে সব কিছু হয়ে যায়। দেখেন কম তেল দিয়েছি, কারণ তেল বেশি খাওয়া যাবে না। তাই অন্য অন্য কড়াইয়ের মধ্যে অনেক তেল লাগে, তারপরেও পুড়ে যায়। তাই এটা দিয়ে আমি করতেছি। এখন দেখেন পটলটা ভাজি এখন মানে চিকন চিকন করে বড়ি বড়ি করে কাটছি, বেশি বড়ি করি নাই, যেহেতু ফালি ফালি করে কাটলাম, যাতে আস্তে আস্তে এর মধ্যে ভাজা হয়ে যাবে এভাবেই। তো ভাজা এই পটল ভাজিটা এইভাবে আপনারা ট্রাই করি একবার বাসায় খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। অল্প তেলে অল্প মশলায় তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময় লাগে না, খুব সুন্দর হয়ে যায়। তো এখন দেখেন পটলটা ওইদিকে ভাজি মানে হয়ে গিয়েছে। এখন আমি মাছটা ভুনা করবো, মাছটা ভেজে রেখেছি। এখন দেখেন এর মধ্যে পেঁয়াজ মরিচ সব ভেজে একটু কষায় নিলাম। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম, আর একটু জিরের গুঁড়া দিলাম, আর লবণ একটু দিলাম পরিমাণ মতো দিয়ে এখন সব কিছু, এখন দেখেন জিরে গুঁড়ো দিলাম, এর মধ্যে সব কিছু দিলাম। এখন কষিয়ে নিতেছি। এভাবে কষিয়ে নিয়ে একদম পানি মানে উপরে উঠবে দিলাম একটু ঝোলের পানি। এই দেখেন ঝোলের পানি দিয়েছি। এখন মাছটা টকবকে বড় করছে, মাছটা ছাড়িয়ে দিলাম। এভাবে মাছটা ভুনা করলে অনেক ভালো লাগে। আর কাঁচা মাছ তো কাঁচা মাছের এক স্বাদ, এই মাছের এক স্বাদ। এই মাছের হয় কি তরকারিটা ঝোলটা অনেক সুন্দর হয়। দেখেন মাছটা হয়েই গিয়েছে, অনেক সুন্দর। এই যেমন ঘন ঘন মাছ থাকবে, গায়ে গায়ে মশলা থাকবে, পেঁয়াজ থাকবে, এটাই ভালো লাগে। মানে আমাদের ঝোল বেশি খায় না, তাই আমি ঝোল করলাম না। আর ডাল রান্না করতেছি। এখন ডাল বাগার দেবো। ফোড়নে দিলাম আমি জিরা, শুকনো মরিচ আর রসুন পেঁয়াজ। তাই আমি এখন দেখেন বাদামি রং করে ভেজে নিতেছি। ডালটা বাগার দিব। তো মরিচটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখন হয়ে গিয়েছে, ডালটা বাগার দিলাম। দেখেন এত কত সুন্দর ডালটার বাগার। এরকম ডালটা রান্না করলে অনেক ভাগে, পাতলা ডাল বেশি না, কিন্তু সবসময় আপনারা চিকন দেশি ডালটা রান্না করবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। তাই এটা মোটা ডাল না, চিকনটাই। তা আমি এখন আর একটা কড়াই চুলে দিলাম। এর মধ্যে দেখেন এখন আমি কচুর ছড়া, দেশে আপনারা কচুর ছড়া বলেন, আমরা বলি কচুরমুখী। তো কচুরমুখী আমি এখন ছিলাই নিলাম। দেখেন সুন্দর করে ছিলাই নিলাম, এখন ধুইতেছি। এই কচুরমুখী ভাতে দিলাম। ভাতে কচুরমুখী সিদ্ধ করব ভাত দিয়ে, যেরকম করে আলু ভর্তা করে ওইরকম করে আমি এখন ভর্তা করব। যেহেতু ডাল ভাজি মাছ তরকারি আছে, তাই ভর্তাটা এখানে এইভাবেই করবো। কারণ এমনি এমনিতে যে সিদ্ধ করেছে পিছলে পিছলে হয়ে যায়, ভাতে দিলে পিছলে হয় না। দেখেন ভাত দিয়ে বের করছি, ভাতের মধ্যে বের করতেছি। এখন ভর্তা করতেছি, কাঁচামরিচ, সরিষার তেল, পেঁয়াজ একটু নিয়ে ভালো করে ভর্তা করতেছি, মেখে নিলাম। এখন দেখেন টিপি টিপি সব বাংলা আলু ভর্তা যেরকম করে ওই রকম করে ভর্তা করলে এই গরম গরম ভাতের সাথে এই কচুরমুখির ভর্তাটা অনেক ভালো লাগে। যারা যারা পছন্দ করেন খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। তো আপনাদের যদি আজকের আমার এই লাইভ মানে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।